বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকের এই আয়োজনটি খুব স্বল্প পরিসরে রাখার চেষ্টা করেছি। আমরা আমন্ত্রণ জানিয়েছি দল মত নির্বিশেষে বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাসী যারা বিগত দিনে শ্যামনগরকে পুনর্গঠনে এবং নেতৃত্ব দানে ভূমিকা রেখেছেন এবং ভবিষ্যতে রাখবেন এই প্রত্যাশায় কাজ করছেন, এমন মানুষগুলোকে আজকে আমরা এই দোয়া অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। আমরা আমন্ত্রণ জানিয়েছি আলেম ওলামা, তালেব ইলম, তাদের থেকে দোয়া চাওয়ার জন্য এবং দোয়া নেওয়ার জন্য, এবং খুব স্বল্প পরিসরে আমাদের উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে থাকার জন্য এখানে আমরা আহ্বান জানিয়েছিলাম। আপনারা যারা সকলে উপস্থিত হয়েছেন এখানে, বিশেষ করে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন, জাতীয় পার্টির নেতৃবৃন্দ আছেন, সামাজিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষবৃন্দ আছেন, আপনাদের প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি জনাব তারেক রহমানের পক্ষ থেকে, আপনার যে দেশ নেত্রীর সুস্থতা কামনায় এখানে উপস্থিত হয়েছেন। এই জন্য আমি বক্তব্য কিছু দিব না, শুধু এটুকু বলবো, আজকে সেই মানুষটির সুস্থতা কামনায় আমরা এখানে সমবেত হচ্ছি, যে মানুষটি ঘর কন্যার কাজে স্বামীহারা হয়ে যখন দুটি সন্তানকে লালন পালন করে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য চেষ্টা করছিলেন, জাতির এক ক্রান্তি লগ্নে দলের নেতাদের আহ্বানে এবং দেশবাসীর আহ্বানে যিনি ঘর থেকে বের হয়ে এসেছিলেন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, তিনবার দেশের রাষ্ট্রের প্রধান হিসেবে এই রাষ্ট্রকে পরিচালনা করেছেন। আমি সেই মানুষটির জন্য আপনাদের কাছে দোয়া চাই, যে মানুষটি দীর্ঘ 17 বছর জুলুমকারী একটি সরকারের রোষানলের শিকার হয়েছে। 43 বছরের স্বামীর স্মৃতি বিজড়িত ঘর থেকে যাকে টেনে হিসড়ে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল, যার স্বামী সন্তান স্মৃতি বিজড়িত বাড়ি থেকে ভেঙে চুরে ধুলার সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল, আমি সেই মানুষটির জন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো, দোয়া চাচ্ছি, যে মানুষটি ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে, ইসলামের প্রশ্নে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপোষ করে